হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্ত্রী টু, তার সাকসেস নিয়ে কথা বলবো। আর আরেকটা হচ্ছে ভিক্কি বিদ্যা কি ওয়ালা ভিডিও এর ট্রেলার বেরিয়েছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো নর্মালি আমি ট্রেলার নিয়ে কথা বলি না, কিন্তু এই ট্রেলারটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, তো আমি ভাবলাম আমিও দেখি, আমিও বলি, একটু ভিউজ হয়তো পাবো। এনিওয়ে, প্রথমে যদি আমি স্ত্রী টু এর সাকসেস নিয়ে যদি কথা বলি, ডেফিনেটলি স্ত্রী টু এর সাকসেসটা সবাইকে একটা অন্য দিশা দেখিয়েছে। তো এখানে আশা করব যে ভবিষ্যতে আরও ভালো ভালো সিনেমা আসবে। সে সেটার ক্ষেত্রে নারী কেন্দ্রিক সিনেমাই হতে হবে তার কোনো মানে নেই। যে কোনো বিষয় হলেই সেটা, মানে যাতে ওই দর্শকের সঙ্গে কানেকশনটা থাকলেই সেটা ভালো হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে উম, দর্শকের মুখে হাসিটা, এটাই হচ্ছে আহ, মানে সবচেয়ে বড় জিনিস, হাসি। আর এই যে বলে না যে আমরা এই সিনেমাটা দেখে খুব খুশি হয়েছি, এই জিনিসগুলো শুনলে বেশ ভালো লাগে। আর তাছাড়া কি বলুন তো, এই পরিচিত ফরম্যাট মানে সব জায়গায় শাহরুখ থাকবে, সালমান থাকবে, ঋত্বিক থাকবে, আমির খান থাকবে, মানে এরকম হলে একটা বিগ বাজেটের সিনেমা আসবে, সেই সিনেমাটা হিট হবে। আমরা টিজার, ট্রেলার, গান, মোশন পোস্টার সমস্ত কিছু জিনিস নিয়ে কথা বলবো। অথচ একবারের জন্য ভাবুন তো, যদি স্ত্রী টু বা স্ত্রী এই দুটো সিনেমা যদি সেরকমভাবে যদি সাড়া না ফেলতে পারতো, আমরা এত কথা বলতাম? মানে স্ত্রী ভালো একটা প্রশংসাসূচক একটা জায়গায় গেছে বলেই তো স্ত্রী টু নিয়ে এত কথা হচ্ছে। তো সেটা কি আমরা করতাম? না বোধহয়। তো সেই জন্যই হচ্ছে এই মিথটাকে, অ্যাকচুয়ালি স্ত্রী টু যেটা করেছে মিথটাকে ভেঙে দিয়েছে। আসলে দেখুন না, মাঝে মাঝে টি শার্ট ছেড়ে এমনি শার্ট, ফর্মাল শার্ট পরলেও তো দেখতে ভালো লাগে, তাই না? তো এইরকম ধরনের মাঝে মাঝে এই মিথ ভেঙে দেওয়াটা, যেটা গতানুগতিক প্রথায় চলে আসছে, সেটা নিয়ে মানে কথা না বলে নতুন কিছু নিয়ে কথা বলে না। তবে আমি এটা কখনোই বলবো না যে শাহরুখ, সালমান, আমির খান, এটলি, শাহরুখ এটলির যে কোলাবোরেশন হয়েছিল, পাঠান, জওয়ান, এইগুলোর গুরুত্ব কোনোদিনই কমবে না। এগুলো 2023-এ এগুলো একটা অন্য দিক আমাদেরকে দেখিয়েছিল। মানে অ্যাকচুয়ালি 2023টা ছিল অ্যাকচুয়ালি শাহরুখ খানেরই বছর। তো সেই হিসাবে আমার মনে হয় যে ওটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হয়েছিল আমি জানি না, কতটা হয়েছিল। হ্যাঁ, ইন্ডাস্ট্রিকে তো বুস্ট দিয়েছিল অবশ্যই, শাহরুখ খানের সিনেমাগুলো ডেফিনেটলি বুস্ট দিয়েছিল। কিন্তু আজকে স্ত্রী টু এর যারা কাস্ট আছে তারা কিন্তু বেসিক্যালি অভিনেতা, তারা কিন্তু স্টার মেগা স্টার নয় কেউ, তারা কিন্তু অভিনেতা। এই অভিনেতারা কিভাবে আমাদের মানে আমাদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছে, এবং মানে আমার কথা নিজের ভেতরে ভেতরে ভালো লাগছে যে অভিনেতাদের দ্বারা একজন মেগাস্টারের রেকর্ড ব্রেক হয়েছে, সিনেমার রেকর্ড। এটা আমার খুব ভালো লাগছে। অভিনেতা, সো কল কেউ স্টার নয় এখানে, তো অভিনেতাদের দিয়েও কাজ করানো যায়। তো এটাই মানে কাজ করানো যায়, মানে এরকমভাবে রেকর্ড ব্রেকিং কালেকশনও করানো যায়। আহ, তো সেই জন্য আমার স্ত্রী টু এর সাকসেসটা আমার খুব ভালো লাগছে। আমি জওয়ান এবং স্ত্রী টু এর যে কালেকশন, স্ত্রী টু এর 34 দিনের কালেকশনটা আমি পেয়েছি, 34 ডেজ। আর জওয়ানের তো লাইফ টাইম কালেকশন তো আছেই। তো দুটোর লিঙ্কই আমি আপনাদেরকে প্রোভাইড করব। ডেফিনেটলি ওভারসিজটা তো জওয়ানকে টপকাতে পারবে না, সেটা সম্ভব নয়, কিন্তু ইন্ডিয়াতে এটা করে ফেলেছে। কিন্তু আজকে স্ত্রী টু এর মতো সিনেমা যদি ইন্ডিয়াতে করতে পারে, বলা যায় না 3-4 বছর বাদে হয়তো অন্য কোনো একটা সিনেমা হয়তো জওয়ানের ওভারসিজ কালেকশনটাও হয়তো ক্রস করে দেবে, ক্রস করতে পারবে। এটাও তো হতে পারে। তো সব কিছুই সম্ভব এখন। তো যাই হোক, এরপর আমি চলে আসি ভিকি বিদ্যা কি ওয়ালা ভিডিও। এটা তৃপ্তি দিমরি, রাজকুমার রাও এখানে অভিনয় করেছে। এছাড়া এখানে যারা যারা আছে আরও পরিচিত, বেশ কিছু পরিচিত মুখ মুখ আছে, যেমন বিজয় রাজ, ওনার কমিক টাইমিং আমার ভালো লেগেছে। মল্লিকা শেরাওয়াতকে অনেকদিন বাদে দেখে আমার ভালো লাগলো। মল্লিকা শেরাওয়াত কিন্তু একজন ভালো অভিনেত্রী। রাহুল বসুর সঙ্গে একটা সিনেমা করেছিলেন উনি, আমি সেই সিনেমাটা দেখেছিলাম। তাছাড়া ইমরান হাশমির সঙ্গেও যে সিনেমাটা করেছিলেন,
খুব খারাপ কিন্তু অভিনেত্রী সে নয়। তা যাই হোক, বলিউড তাকে ইউজ করেনি, সেটা অন্য জিনিস। তো এনিওয়ে, আমি যদি এখন ট্রেলারে চলে আসি, তো এখানে দেখানো হচ্ছে যে রাজকুমার রাওয়ের চরিত্র এবং তৃপ্তি ডিমরি, এরা দুজনে স্বামী স্ত্রী। তাদের উম, মানে বিয়ের প্রথম রাতের ভিডিও তারা বানায় এবং সেই ভিডিওটা গায়েব হয়ে যায় কোনো কারণে। আহ, তো সেটা নিয়ে হচ্ছে সমস্যা। এবং এখানে কমেডি যে পাঞ্চ লাইনগুলো আছে সেগুলো কিন্তু মানে বেশ ভালো। যেমন কানুন গিলা হো গয়া, সেটা একটা আছে। তারপর যেমন ওই গুড বেটার বেস্টের মতো তৃপ্তি দিমডি বলছে ঠাড়াক ঠাড়কি ঠাড়কুলে, এরকম একটা কিছু কথা বললো। সেরকম একটা মানে খুবই আর কি খারাপ সেন্সে আর কি বলেছে। আর আর একটা কথা, আর একটা যে কথা যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে চীনকে আমরা 50 বছর ধরে জানি, কিন্তু চীনও কিন্তু হামলা করছে। তো এই এই জায়গাগুলো, এই পাঞ্চ লাইনগুলো কিন্তু বেশ ভালো লাগছে এই সিনেমাটা। হ্যাঁ, বক্স অফিস কালেকশনে এই সিনেমাটা দেবে, কিন্তু দেখার ব্যাপার হচ্ছে এই সিনেমাটা মানে আসল যে বিষয়টা সেটাকে আমার খারাপ লাগে কোথায় জানেন? এই সব সিনেমাগুলো বিষয়টা কিন্তু খুব সিরিয়াস বিষয়, ভেবে দেখুন একটু, জিনিসটা কিন্তু খুব সিরিয়াস, কিন্তু এইগুলোকে কমেডির মোড়কে কেন দেখায় আমি বুঝে পাই না। এটা সিরিয়াস টোনেই দেখাতে পারতো। আজকে রাজকুমার রাও তৃপ্তি দিমরি দুজনেও অভিনেতা অভিনেত্রী হিসেবে তো বেশ ভালো। তো মানে এনাদের অভিনয় নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, রাজকুমার রাওয়ের তো একদমই না। তো এই জিনিসগুলো একটুখানি সিরিয়াস মোড়কে দেখালে আমার মনে হয় বেশি ভালো লাগতো। তো এনিওয়ে, এখানে হয়তো পরিচালক অন্য কিছুভাবে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। জিনিসগুলো কিন্তু মোটো ইয়ার্কির জিনিস নয়, এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট সিরিয়াস জিনিস। মানে আমরা আমরা মানে মানুষ, মানে সেই মধ্যবিত্ত হই, নিম্ন মধ্যবিত্ত হই, উচ্চবিত্ত হই, যেরকম শ্রেণীর মানুষ এরকম ধরনের মানে নিজেদের প্রাইভেট লাইফের কিছু ভিডিও করার লোক কিন্তু আছে। আছে, সে যে কোনো শ্রেণীর মধ্যে এটা দেখা যায়। কিন্তু মানে কেন আমি করব, এটাই হচ্ছে ব্যাপার। প্রশ্নটা এখানে ওইটাই, যে ভিডিও করলে হারিয়ে যাবে হারিয়ে যাবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম প্রাইভেট মোমেন্টের কিছু জিনিস আছে যেগুলো একান্ত দুজনের মধ্যে থাকবে, সেটা আমরা কেন ভিডিও করব? এটাও তো একটা ব্যাপার আছে, বলার ব্যাপার আছে। তো সেই ভিডিওগুলো করব, নিজেরাই দেখব, মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট? মানে পয়েন্ট কি এটার? তো এই পয়েন্টটাই মনে হয় ডিরেক্টর তুলে ধরতে চাইবেন, চেয়েছেন বা চাইবেন, এরকম হতে পারে। আর সময়টা দেখাচ্ছে 1997 সাল মনে হয় সময়টা দেখাচ্ছে, আর সেই সময় এইসব জিনিস বাইরে বেরিয়ে গেলে তো মানে ওরে বাবারে, মানে অন্যরকম জিনিস হয়ে যায়। যদিও এই বিষয়ের ওপর একটা সিরিয়াস সিনেমা হয়েছে, যেটা খুনাল কেমু যেটাতে অভিনয় করেছিল, সেটা বোধহয় সিনেমার নামটা বোধহয় কলিযুগ, বোধহয় সিনেমাটার নাম ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কুনাল কেমু ছিল, আশুতোষ রানা ছিল। তো এইরকমই হাজব্যান্ড ওয়াইফের এরকম ভিডিও বাইরে বেরিয়ে যায় এবং সবাই সেই ভিডিওটা দেখে, দেখে ওইটা কিন্তু খুব সিরিয়াস টোনে এবং খুব ডার্ক শেডের একটা সিনেমা ছিল ওটা। আমি হয়তো সিনেমার নামটা হয়তো ভুল করছি, কিন্তু ওই ধরনের সিনেমা কিন্তু হয়েছে। ওটা হচ্ছে খুবই আর কি ডার্ক টোনের সিনেমা, কিন্তু এইটাকে তো দেখাচ্ছে লাইট টোনে দেখাচ্ছে। তো এনিওয়ে, দেখা যাক কীরকম হয়, আশা করব ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।